কুচু চিংড়ি পুঁই শাক দিয়ে ভাজি। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। এটা হলো কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, লবণ, আদা রসুন পেস্ট এগুলো দিয়ে দিলাম। এখন ভাজি করব। আর এটা হলো চিংড়ি মাছ। এখন এটা নেড়ে চেড়ে ঢেকে দিলে শাকের সবুজ রঙটা নষ্ট হয়ে যায়। এভাবেই ভাজি করব। পুঁই শাকটা তেলে দিয়ে দিলাম, বাগার দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক এটা দেশীয় খাবার, স্বাদ আলাদা, ভালো লাগে খেতে। পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি। ওখানকার লোকেদের অনেক পছন্দের খাবার এটা, কিন্তু আমাদের ঢাকার লোকেদের অত ভালো লাগে না খেতে। এটা ছাড়া এদের চলেই না। এখন মশলাটা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়া, আদা রসুন পেস্ট, লবণ। হাত দিয়ে দিলাম, মনে কিছু করবে না। এখন কষাবো, পরে আলু দিয়ে দেবো। আলুটা দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মশলা দিয়ে এটা কষাবো। তারপর ঝোলের পানি দিয়ে দেব। আলুর ঘাটিটা হয়ে গেছে, এখন একটু জিরা পাউডার দিয়ে দিব। জিরা পাউডারটা দিলে ভালো লাগে খেতে, ফ্লেভারটা সুন্দর আসে। গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিব। এখানে আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার আর লবণ সব মশলা দেওয়া হলো। আর এগুলো হলো কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন নেড়ে চেড়ে কষিয়ে নেব। বলেন তো, করলা ভাজি কার কার পছন্দ? আমার খুব পছন্দ করলা ভাজি, খুব ভালো লাগে খেতে। তার সাথে যদি চিংড়ি মাছ হয়, এই ভাজিটা আরো মজা লাগে খেতে। আর এমনি আলু দিয়ে করলেও ভালো লাগে। করলাটা আমার কাছে ভালো লাগে খেতে। করলা ভাজিটা হয়ে গেছে, তুলে নিলাম।